গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 5টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে ভোর 4:45টায় ঘুম থেকে উঠেছিলাম আর কালকে রাত্রেই 4:45টার অ্যালার্মটা লাগিয়ে রেখেছিলাম, কারণ আজকে ভেবেছি যে সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে তারপর পূজাটা দেব আর কি। কারণ পূজা যেহেতু দেব তার জন্য তো একটু পূজা দেওয়ার আগে কিছু কাজ থাকে, তো তার জন্য কালকে রাত্রেই 4:45টার অ্যালার্ম লাগিয়ে রেখেছিলাম। তো আজকে সকালে যে অ্যালার্ম বাজলো, অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে চলে এসেছি 3rd ফ্লোরে। আর এসেই বাসিঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে তারপর এখন মুছে নেব ঘরটা। তবে কালকে তো একবার ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছিলো, ভালো করে মুছে রেখেছিলাম। ভেবেছিলাম আজকে বেশি একটা করবো না, শুধু সামনের জায়গাটা একটু মুছে নেব, কিন্তু না, ওই কালকে যে জিনিসপত্র বিকালের দিকে আনা নেওয়া হয়েছিল তার জন্য ঘরে এসে দেখি আবার বালি বালি লাগছে। তো তার জন্য আবার ভালো করে ঝাড়ু দেওয়া হয়েছে, তারপর আবার ভালো করে সবটা ঘরই মোছা হয়েছে, মানে ডাবল পরিশ্রম হয়ে যাচ্ছে আর কি। তবে এখন তো এরকমই হবে যতদিন না পর্যন্ত এই ঘরে সেটেল হচ্ছি। পুজোর জন্য ফুল তোলা হয়ে গেছে, আর এই দেখো কতগুলি ফুল পেয়েছি আজকে অনেক ফুল পেয়েছি। তো দেখি সময় যদি হয় একটা মালা গাঁথবো মা লক্ষ্মীর জন্য। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসাবো আর মা লক্ষ্মীর পুজো হবে। তো দেখি যদি সময় পাই, অনেকগুলি ফুল আছে তো তার জন্য দেখি ফুলগুলি দিয়ে একটা মা লক্ষ্মীর জন্য মালা গেঁথে নেব। তো এখন চলো ঘরে যাই। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো তার জন্য এই পুরো গাছে গাছে জল জমে রয়েছে, ওখানে ফুল পাড়তে গিয়ে পুরো জন স্নান করে গেছে, এই যে জামা কাপড় কিছুটা ভিজে গেছে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে কাজকর্ম শুরু করি। ঘরে এসে দেখি মিস্টার বণিক স্নান টান কমপ্লিট করে কিচেনে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। তো তা দেখে বললাম, তুমি যেহেতু রান্না করছো তাহলে আমি ঝটপট স্নানটা করে পুজোটা দিয়ে নিই, কারণ সকাল সকাল পুজোটা দিয়ে নিলে তারপর বাকি আরও অনেক কাজ আছে ওগুলি করতে পারবো। তো তার জন্য ঝটপট করে স্নান টান সেরে চলে এসেছি 3rd ফ্লোরে। আর এসেই সারা ঘরে গঙ্গা জল একটু ছিটিয়ে দিচ্ছি, যেহেতু পুজো হবে তো পুজো দেওয়ার আগে সারা ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তারপরই 2nd ফ্লোর থেকে 3rd ফ্লোরে ঠাকুরের আসনে এনে তারপর পুজোর কাজ করব। তো নতুন ঘরের নতুন কিচেনে প্রথমে রান্না হচ্ছে মিঠা, মানে পায়েস রান্না হচ্ছে ঠাকুরের জন্য, ঠাকুরের ভোগের জন্য পায়েস রান্না হচ্ছে একদিকে, আরেকদিকে এইদিকে এই যে লুচির জন্য ময়দা মেখে রেখে দিয়েছি। তো আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে এটাই, লুচি পায়েস। কারণ আজকে তো 1 তারিখ, অগাস্টের 1 তারিখ, তারপর আজকে হয়েছে বৃহস্পতিবার, দিনটা খুবই ভালো, লক্ষ্মীবার। বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, তো তার জন্য আজকেই এই ঘরে ফার্স্ট এন্ট্রি আমাদের। আর ঠাকুর আজকেই আনলাম ঘরে, মানে এই ঘরে। তো ঠাকুরের আসন বসিয়ে দিয়েছি আর এখন শুধু ভোগ রান্না হবে। তো প্রথম দিন যেহেতু এই ঘরের, তো তার জন্য ভাবলাম যে একটু মিষ্টি কিছু রান্না করা যাক, মিষ্টি কিছু ঠাকুরকে ভোগ নিবেদন করা যাক। তো এইটাই, লুচি পায়েস করে ঠাকুরকে পুজো দেব। আর এই রান্নাঘরে তো এখনও আমিষের কিছুই ঢুকাইনি, কোনো বাসনপত্রও এখনও আনিনি, তার জন্যই আজকে ঠাকুরের ভোগটা এখানেই রান্না করছি। কারণ রান্নাঘরটা তো আগে দেখলেই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল। আবার কালকে আমি আবার কিন্তু এই সবগুলি স্ল্যাব ট্যাব এগুলি আবার কালকে পরিষ্কার করেছিলাম। এর আগে তো একদিন লোক রেখে করিয়েছিলাম, সব পুরা পরিষ্কার করিয়েছিলাম। কালকে আবার এই জায়গাটা আবার পরিষ্কার করিয়েছি, কারণ আজকে যেহেতু ঠাকুরের ভোগ রান্না হবে। তো এই আর কি, আজকে ভোগ রান্না হয়ে যাবে, তারপর এগুলি নিরামিষ বাসনগুলি সরিয়ে নেব, তারপর আমিষ বাসন সব কিছু পরে আবার ঢুকবে আর কি। তো তার জন্য ধোয়া মোছা হয়েছে যেহেতু, তার জন্য ভাবলাম যে ঠাকুরের ভোগটা এখানেই রান্না করি, নতুন ঘরের নতুন কিচেনে। তো ওদিকে পায়েসটা হতে থাক, হতে হতে এদিকে আমি ঠাকুরের আসন জায়গাটা এগুলি ঠিকঠাক করে নেব। কারণ আজকে যেহেতু এখানে এনে রেখেছি, তো আসনগুলি ঠাকুরের আসনটা বা ঠাকুরের জায়গাটা আজকে একটু ঠিকঠাক করতে হবে, ঠাকুরকে নতুন কাপড় পরাবো। তো এই আর কি। তো চলো আগে এগুলি পরিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঠাকুরের আসন বিছিয়ে রেডি করে নিয়েছি আর ঠাকুরকেও ধোয়া কাপড় পরিয়ে দিয়েছি। আর এখন মা লক্ষ্মীর জন্য একটা মালা গেঁথে নিচ্ছি। আর যেহেতু অনেক ফুল পেয়েছি তো তা দেখে আর লোভ সামলাতে পারলাম না,
তাই মা লক্ষ্মীর জন্য একটা মালা গেঁথে নিচ্ছি। তবে অন্যান্য ঠাকুরের জন্য মালা গাঁথতে পারতাম, যদি আরও অনেক ফুল আনতে পারতাম তাহলে অন্যান্য ঠাকুরের জন্য মালা গাঁথতে পারতাম। তবে ফুল অন্যান্য ঠাকুরের জন্য হবে না মালা গাঁথলে, তার জন্য আজকে শুধু মা লক্ষ্মীর জন্যই একটা মালা বানাচ্ছি। বাস মা লক্ষ্মীর জন্য একটা মালা বানানো হয়ে গেছে। তো চলো এবার মা লক্ষ্মীকে পরিয়ে তারপর পুজোটাও দিয়ে ফেলি। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, এই যে পূজা কমপ্লিট। আর এই যে আজকে অনেকগুলি ফুল পেয়েছি না, তো আজকে ফুল দিয়ে সুন্দর করে আজকে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে তো এই মালা গেঁথে দিলাম। আর ফুল যদি অনেক পাওয়া যায় তাহলে দেখবে মানে ঠাকুরের আসনটা আরও সুন্দর হয়, সেজে ওঠে, তাই না? মানে অনেক ফুল দিয়ে ঠাকুরের আসনকে সুন্দরভাবে সাজিয়ে দিলে দেখতে যেমন আরও সুন্দর লাগে, ভালো লাগে। তো অন্য দিন তো মানে বাইরে যাই না, সোসাইটির বাইরে যাই না, আজকে সোসাইটির বাইরে গেছি, তার জন্য অনেক পেয়েছি। সোসাইটির ভিতরে এত একটা ফুল নেই, আর থাকলেও অনেকেই তো আছে নিয়ে যায়, তার জন্য সব পাওয়া যায় না। তো আজকে বাইরে গেছি যে অনেক হলুদ ফুল অনেক পেয়েছি, মানে পুরো আসনটা যেমন একদম হলুদ হয়ে রয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করার আগে শুধু পুজোর জন্য তো একটু লুচি বানিয়ে দিয়েছি, আর তো এইগুলি মাখা রয়েছে, তো এগুলি এখন বানাবো। আর পায়েস তো এখানে করা আছেই, শুধু লুচি কয়েকটা বানাবো, বানিয়ে তারপর ব্রেকফাস্টটা করব। আর বড়মশাই অফিসে চলে গেছে, আজকে রান্নাঘরে আমি আর যাইনি। কালকে রাত্রেই তো মা সবজি কেটে রেখে দিয়েছিল, তো বড়মশাই যা কাটা ছিল সবজি এটা রান্না করে সকালবেলা খেয়ে চলে গেছে। অফিসে আর লাঞ্চ নিয়ে যায়নি, তো বলছে অফিসেই খেয়ে নেবে। তো যাই হোক, এখন এই যে লুচিটা বানাবো, বানিয়ে রনিকে, মাকে, ওদেরকেও প্রসাদ দেবো, আমিও প্রসাদ খাবো। এই ব্রেকফাস্ট আজকে এটাই আর কি। তো চলো ঝটপট আগে বানিয়ে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিছু কাজ করব না, একটু পরেই আবার শুরু করব, কারণ সকাল 5টা থেকে তো শুরু করেছি, আর এখন বাজে সকাল 11টা বাজে। মানে এতক্ষণ ধরে এই মানে ঘর দুয়ার, কারণ পুজো দিতে গেলে একটু দেখবে ঘর দুয়ার ঝাড়া মোছা না হলে, পরিষ্কার না হলে ভালো লাগে না। কালকে তো একবার করেছিলামই, তবুও আজকে আবার আর একটু ঝাড়া পোছা করে নিয়েছি, কারণ বাসি ঘর যেহেতু রয়েছে, বাসি ঘরে তো পুজো দিতে ভালোও লাগে না। তো ঝাড়া পোছা করে তারপর ফুল টুল এনে আবার এই যে 2nd ফ্লোর থেকে 3rd ফ্লোরে ঠাকুর পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে এনেছি। ঠাকুর তো কালকে রাত্রে অবধি 2nd ফ্লোরেই ছিল, তো ঠাকুরের জিনিসপত্র যা যা আছে সব কিছু সকালবেলাই এনেছি। তো এসব এনে রেডি টেডি করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে একটু সময়ই লাগে, তো অনেকটা টাইম লেগে গেছে। তার মধ্যে আবার একটু ঠাকুরের জন্য ভোগ রান্না করেছি, তো এগুলি করতে তো সময় লাগে, তাই না? তো ওইদিকে তো বড়মশাই রান্নাবান্না সব করে নিয়েছে, ওই দিকটায় আর আমাকে যেতে হয়নি। আজকে সকাল থেকে এই পুজোর কাজেই করছিলাম, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এইসব পুজোর কাজই করছিলাম। তো সব কিছু সেরে টেরে এখন একটু বসলাম, তো ভাবলাম যে একটু বসি, একটু বিশ্রাম করি, একটু সময় বিশ্রাম করে তারপর আবার বাকি কাজ করতে হবে। আরও অনেক কাজ বাকি পড়ে রয়েছে, মানে শিফটিং মানে বিরাট একটা মহা মুশকিলের ব্যাপার, ঘর শিফটিংয়ের কাজটা। এই জিনিসপত্র এখান থেকে এখানে, মানে ছোট থেকে বড় যা যা জিনিসপত্র আছে ঘরের মধ্যে, তো সবারই ঘরের মধ্যে কম বেশি অনেক জিনিসই থাকে, তাই না? ছোট বড় অনেক জিনিস থাকে, তো সব কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আনা মানে বিরাট ব্যাপার, খুব একটা মুশকিলের ব্যাপার। সব কিছু মনে করে দেখে
আনা অনেক মুশকিলের ব্যাপার। অনেক দিন ধরেই তো দেখছো যে আমি এই যে জিনিসপত্র আনছি একটু একটু করে, আরও অনেক জিনিস রয়ে গেছে সেকেন্ড ফ্লোরে। বেশিরভাগ জিনিসটাই এসে গেছে, আর রান্নাঘরের জিনিস তো পুরো রয়েই গেছে। আর আজকে আনবো, আজকে ও অফিস থেকে আসলে তারপর রান্নাঘর আজকে পুরো কমপ্লিট করে নেবো, মানে পুরো রান্নাঘরে যা যা আছে সব আজকে নিয়ে আসবো। তাছাড়াও আরও কিছু টুকটাক জিনিস রয়ে গেছে, এগুলি দেখি রবিবারের মধ্যে এগুলি কমপ্লিট করেই নিতে হবে। আজকে তো বৃহস্পতিবার, আজকে তো রান্নাঘর কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা বিছানার এই যে তুষক বালিশ টালিশ এগুলি রেখেছিলাম, ভেবেছিলাম রৌদ্র দেবো, রৌদ্র দিয়ে তারপর আনবো। কারণ এইখানে আমাদের এই থার্ড ফ্লোরের এই ফ্ল্যাটটার মধ্যে রৌদ্রে দেওয়ার, ফ্ল্যাটের ভিতরের মানে বেলকনির মধ্যে রৌদ্রে দেওয়ার সেরকম সুবিধা নেই, কারণ বেলকনি সব কাভার করা হয়ে গেছে, আর একটা বেলকনি শুধু খোলা। তো একটা বেলকনি দিয়ে তো আর হয় না এগুলি, না। আর সেকেন্ড ফ্লোরে কিন্তু 3টা বেলকনি খোলা ছিল, তো রৌদ্রে দেওয়ার মতন অনেক সুবিধা ছিল। তার জন্য ভেবেছিলাম যে রৌদ্র দিয়ে আনবো, আপাতত রৌদ্র দিয়ে আনবো, এনে তার বিছাবো আর কি একবারে। কিন্তু কালকে রাত্রে মানে প্রচুর বৃষ্টি হয়েছে, খুব সুন্দর বৃষ্টি, মানে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে। এতদিন যা গরম ছিল, গরমের জন্য ভালো লাগতো না, মানে গরম যেমন তেমন ঘাম যেইভাবে বের হতো। তো কালকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আজকের ওয়েদারটা এখনও, আজকে সকালবেলাও একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তবে এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘলা হয়ে রয়েছে আর কি, রৌদ্র নেই। তো আজকে রৌদ্র উঠলে না তারপর তুষক রৌদ্র দেবো। কিন্তু এতদিন কিন্তু খুব কড়া রৌদ্র ছিল। এতদিন তো ভেবেছি যে আগের দিন যেদিন মানে তুষকটা আনবো পর সেদিনই রৌদ্র দিয়ে আনবো, তো এতদিনের জন্য দেওয়া হয়নি। আর এখন বৃষ্টি নেমে রয়েছে, ওয়েদার মেঘলা হয়ে রয়েছে, এখন আর মনে হয় না রৌদ্র দিতে পারবো। দেখি যদি রৌদ্র উঠে দুপুরের মধ্যে তাহলে একটু দেবো, আর না হলে এমনি এনে বিছিয়ে রাখবো। আর কোনো দিন যদি আবার রৌদ্র উঠে তারপর দেখি কী ব্যবস্থা করা যায়। তো এই আর কি। তো এখন আস্তে আস্তে সব রবিবারের মধ্যে তো সব ঘরদুয়ার কমপ্লিট মানে সেটেল করে নিতে হবে জিনিসপত্র। এখনও অনেক কাজ বাকি রয়েছে ঘরের মধ্যে। আর এখন কাজ হবে ইলেকট্রিকের কাজ, মানে ওই একটা ফ্যান, এক ঘরের ফ্যান একটু ধীরে ধীরে চলে, এটা ঠিকভাবে চলছে না, তো এইগুলির কাজ হবে। এর জন্য এখন এইখানে বসে রয়েছি, ইলেকট্রিশিয়ানকে ফোন করেছি, ও আসবে এখন, এর জন্য বসে রয়েছি। ওই ইলেকট্রিশিয়ানকে বলেছি টিভিও ফিট করে দিয়ে যাবে, তো এর জন্যই বসে রইলাম। ওয়াইফাইয়ের লোকরাও আসবে, দুপুরের মধ্যে আসবে। গতকালকে আসার কথা ছিল, কিন্তু গতকালকে আসেনি, বলেছে আজকে আসবে। তো আজকে দুপুরের দিকে আসবে, তো এগুলি আজকে ফিট হয়ে যাবে, ওয়াইফাইও ফিট হয়ে যাবে, টিভিও ফিট হয়ে যাবে, আর ইনভার্টার এগুলি সব আজকেই কমপ্লিট হয়ে যাবে। তো এই আর কি। তো আজকে মোটামুটি সব কিছুই ফিটফাট হয়ে যাবে এই ঘরের মধ্যে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, এখন একটু বিশ্রাম করি, তারপর আবার কাজে লাগবো। এখন আর পা চলছে না, কারণ উপর নিচ করতে করতে লিফট তো আছে ঠিক আছে, কিন্তু লিফটে সবসময় আর আসা হয় না। এই সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে তো আর কতটুকু সময়, কিন্তু এই যে উঠা নামা যে করতে হচ্ছে, পা ধরে গেছে একদম, পা ব্যথা ব্যথা করছে। তো একটু সময় একটু বিশ্রাম করি, তারপর আবার বিকালের দিকে আবার কাজ করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই।